হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মজার একটি টিফিন রেসিপি নিয়ে, বা জলখাবারও বলতে পারো। আর এটা কিন্তু বাড়ির বাচ্চারা ভীষণ পছন্দ করবে, সাথে সাথে বড়োদেরকেও দেওয়া যেতে পারে। আমার আজকের রেসিপি মিনি এগ স্যান্ডউইচ। এটা দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাই। প্রথমেই আমি এখানে দেখো দুটো পাউরুটি নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তবে বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে নিতে পারো বা বাদও দিতে পারো। এবার প্রথমে আমি এই ডিমগুলোকে ফেটিয়ে নেব। প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, ফাটিয়ে নিচ্ছি। তারই সাথে আমি এর মধ্যেই আর একটা ডিমও ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, খুব সামান্য দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এইবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর গোলমরিচ গুঁড়োটা দিতে হবে যাতে কোনো ডিমের আষ্টে গন্ধ না থাকে। তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো যেগুলো নিয়েছিলাম সেইগুলো মাঝখান থেকে এইরকম একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিচ্ছি। প্রথমে এরকমভাবে অর্ধেক করে নিচ্ছি, দুটো পাউরুটিকেই করে নিচ্ছি। প্রথমেই দুটো পাউরুটিকে অর্ধেক করে নিয়েছি, তারপরে এইরকম আবার আর একটা পাউরুটির পিস নিয়ে সেটাকেও আবার এরকম মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। এই যে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। এইরকমভাবেই আমি প্রত্যেকটাকেই এরকম মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো সমস্তগুলো করে নিলাম। এইবার একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম লঙ্কা কুচি। আর প্রথমেই তো বললাম ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। এবার পেঁয়াজ লঙ্কাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এই পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকেও এখন একটুখানি ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে। দেখো টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। এবার টমেটো সসটাকেও দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার তেতো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রেখেছিলাম দুটো ডিম, সেই ডিম ফাটানোটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। আর তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও তো দেখছো, মানে আমার রেসিপিগুলো তো দেখছো, কিন্তু তাতে কোনো রকম লাইক বা কমেন্ট করছো না। তোমাদের কিন্তু এক একটা লাইক কমেন্ট আমাদের ভীষণভাবে উৎসাহিত করে। তো দেখো কথা বলতে বলতে এই যে ডিমের ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ঝুরঝুরো করে নিয়েছি। এই যে এরকম করে নিয়েছি। এবার নামিয়েও নিলাম একটা প্লেটের মধ্যে। এখন এই ডিমের ঝুড়োটাকে সাইডে রেখে যে টুকরো করে রেখেছিলাম পাউরুটিগুলো, সেখান থেকে একটা টুকরো আমি প্রথমে নিলাম। তারপর এখানে দেখো 1 চামচ মতো আমি টমেটো সস নিয়েছি। ভালো করে আমি এই পাউরুটির টুকরোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরকমভাবে আমি প্রত্যেকটাতেই লাগিয়ে নেব। আর একটার মধ্যেও দেখো আমি ঠিক ওই রকমভাবেই সুন্দর করে লাগিয়ে নিলাম। এইবার আর একটা টুকরোর মধ্যে আমি যে ডিমের ঝুড়োটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো একটু চেপে চেপে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আর একটাতে যেটাতে আমি টমেটো সস লাগিয়ে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে এরকমভাবে দিয়ে চেপে দিলাম খুব সুন্দর করে। দেখো একটা ছোট্ট আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি। তারপর আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটাকে একটু ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর যেই স্যান্ডউইচগুলো আমি রেডি করে রেখেছিলাম মিনি স্যান্ডউইচ, সেগুলো একটা একটা করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর এরকম খুন্তির সাহায্যে একটু উপর থেকে চেপে চেপে দিচ্ছি, তাহলে ভালো করে লেগেও যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এ দেখো আমাদের এক পাশটা ভাজা হয়ে গেছে। এইরকমভাবে আমি দুটোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলোকে আমি তুলে নিলাম। তো ফ্রেন্ডস দেখলে তো কত সহজে আমার আজকের একদম ঝটপট তৈরি মিনি এগ স্যান্ডউইচ রেডি একদম। এই রকম একটা সুন্দর সহজ টেস্টি টিফিন যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয়, তাহলে বাচ্চাদের টিফিন বক্স সবসময় খালি আসবে। এমনকি বাড়ির সকলকে জলখাবারে দিলে তারাও কিন্তু দারুণ মজা করে খাবে। তো ফ্রেন্ডস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।